জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা এলস ইফ এই স্টেটমেন্টটার ব্যবহার দেখেছিলাম। এই পর্বে আমরা সুইচ কেস এই স্টেটমেন্টটার ব্যবহার দেখব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কোডে চলে যাই। এখন আমরা যেটি করব, সুইচ কেস ব্যবহার করে আমরা একটি কোড লিখব। এই কোড লিখে আমরা কোডটা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা যেটি করব, একটি ভেরিয়েবল নেব, var উইকডে এই নামে একটি ভেরিয়েবল নিলাম। এর মধ্যে আমরা যেটি করব, একটি ভ্যালু অ্যাসাইন করব। সানডে এই ভ্যালুটাকে আমরা অ্যাসাইন করে দিলাম। এখন আমরা যেটি করব, সুইচ এই কথাটি লিখব। সুইচ, তারপরে আমরা যেটি করব, ফার্স্ট ব্র্যাকেট। আমরা যেমন ইফ এলস এই স্টেটমেন্টটাই কি করেছিলাম, ইফ তারপরে ফার্স্ট ব্র্যাকেট তারপরে কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট, সেম ভাবে এই সুইচ কেস নেয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটি করতে হবে, সুইচ এই কথাটি লিখতে হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের কন্ডিশনটাকে দিতে হবে। তো আমরা যেটি করব, আমরা এই যে উইকডে এই নামে একটি ভেরিয়েবল নিয়েছি, এই সেম নামটা এর মধ্যে আমরা দিয়ে দেব। উইকডে এই নামটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা যেটি করব, কেস এই কথাটি লিখব। কেস, এখানে আমরা এই ডেটাকে এখানে বলে দেব। আমরা একটি ডে বলে দিব, স্যাটারডে। তারপরে যেটি করতে হবে আমাদেরকে, এই যে এই কোলন দিতে হবে। কোলন দেওয়ার পরে আমাদেরকে যেটি করতে হবে, যেহেতু আমরা কনসোলে দেখাবো তাই আমরা কনসোল ডট লগ করব। কনসোল ডট লগ, যদি এই স্টেটমেন্টটা সত্য হয় তাহলে যেটি হবে, কনসোল ডট লগ এর মধ্যে আমরা কিছু টেক্সট লিখে দিব। স্যাটারডে টুডে ইজ ক্লোজড, এটা আমরা লিখে দিলাম। তারপরে আমরা যেটি করব, একটি সেমিকোলন দিব। এরপরে আমাদেরকে যেটি করতে হবে, ব্রেক এই কথাটি লিখতে হবে। ব্রেক, তার মানে কি হবে, এখানে এই স্টেটমেন্টটা যদি সত্য হয় তাহলে এটা ব্রেক ঘটবে। তারপরে সেম ভাবে আমরা আরো একটি কেস নিব। কেস, আমরা যেটি করব, এখানে সানডে, কেস যদি সানডে হয় তাহলে কোলন, তারপরে আমরা কনসোল ডট লগ করব। কনসোল ডট লগ, এই কনসোল ডট লগ এর মধ্যে আমরা সেম ভাবে কিছু টেক্সট লিখে দিব। সানডে ইট ইজ নর্মাল ডে, তারপরে সেমিকোলন। আমরা যেহেতু বারবার কেস লিখতেছি তাই আমরা যেটি করব, এই যে এই কেসটাকে আমরা কপি করব। কপি করলাম, আমরা অবশ্যই এখানে ব্রেক স্টেটমেন্টটা দিব, ব্রেক। তারপরে আমরা যেটি করব, সেম ভাবে আরো একটি কেস নিব, সেম ভাবে আরো একটি কেস নিলাম। এখানে আমরা যেটি করব, মন্ডে, এখানে আমরা এই টেক্সট গুলো চেঞ্জ করে দিব। মন্ডে, এখানে আমরা যেটি লিখব, ইট ইজ নর্মাল ডে। টুইসডে, টুইসডে, এখানে আমরা সেম ভাবে লিখে দেব, টুইসডে। টুইসডে ইট ইজ নর্মাল ডে, এটাকে আমরা কপি করব। এখানে আমরা যেটি করতে পারি, ওয়েডনেসডে, ওয়েডনেসডে ইট ইজ নর্মাল ডে, আমরা এটা লিখে দিব, ইট ইজ নর্মাল ডে। এটাকে আমরা চেঞ্জ করে দেব, ইট ইজ নর্মাল ডে। তারপরে এটাকে আমরা সেম ভাবে কপি করব, কপি পেস্ট। আমরা যেটি করব, থার্সডে, থার্সডে ইট ইজ নর্মাল ডে, আমরা সেম ভাবে এটাকে কপি করব,
ফ্রাইডে, ফ্রাইডে টুডে ইজ ক্লোজ, এটা আমরা লিখে দেব, টুডে ইজ ক্লোজড। তারপরে আমাদেরকে যেটি করতে হবে, একটি ডিফল্ট ভ্যালু দিতে হবে, ডিফল্ট কোলন, তারপরে আমাদেরকে যেটি করতে হবে console.log not a day। এই কোডটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন। প্রথমে আমরা যেটি করেছি, একটি ভেরিয়েবল নিয়েছি উইকডে, এই নামে একটি ভেরিয়েবল নিয়েছি, এই ভেরিয়েবলের মধ্যে আমরা সানডেকে অ্যাসাইন করে দিয়েছি। তারপরে আমরা যেটি করেছি, এই সুইচ এই স্টেটমেন্টটা ইউজ করেছি। সুইচ এই কথাটা লিখেছি, লেখার পরে আমরা যেই নামে ভেরিয়েবলটা নিয়েছি সেই ভেরিয়েবলটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এই যে সুইচের পরে যে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে উইকডে এই নামে ভেরিয়েবল নিয়েছি, এই ভেরিয়েবলটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমরা যেটি করেছি, কেস এটা লিখেছি। কেস যদি স্যাটারডে হয় তাহলে console.log যেটি হবে স্যাটারডে টুডে ইজ ক্লোজড, মানে এই যে আমরা যেই ভেরিয়েবলটা নিয়েছি সেই ভেরিয়েবলটাকে এখানে চেক করবে। চেক করে এই যে এইটুকু যদি মিলে যায় তাহলে এই যে console.log এটা প্রিন্ট করবে। তা না হলে যেটি করবে, এই যে এই ব্রেক স্টেটমেন্টটার মাধ্যমে যেটি হবে, এখান থেকে বের হয়ে পরের স্টেপে চলে আসবে। এটা যদি ফলস হয় তাহলে নেক্সট স্টেপে আসবে। নেক্সট স্টেপে আমরা যেটি করেছি কেস সানডে, তারপরে আমরা যেটি করেছি console.log, যদি সানডে হয় তাহলে যেটি হবে সানডে ইট ইজ নর্মাল ডে, এই লেখাটা প্রিন্ট করবে। এখানে যতগুলো কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলোর মধ্যে যেই কন্ডিশনটা সত্য হবে সেই কন্ডিশনের ভিতরে আমরা যেই কনসোল লগটা লিখেছি সেই কনসোল লগের মধ্যে আমরা যে টেক্সটগুলো দিয়ে দিয়েছি সেই টেক্সটগুলো শো করবে। তো এখানে আমরা কি করেছি, উইকডে অ্যাসাইন করে দিয়েছি সানডে। তারপরে আমরা এই যে এখানে বলে দিয়েছি কেস যদি সানডে হয় তাহলে সানডে ইট ইজ নর্মাল ডে, এটা প্রিন্ট করবে। তো এখন আমরা যেটি করব, ব্রাউজারে চলে যাব, ব্রাউজারে চলে আসলাম, ব্রাউজারটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে আমরা যেটি করব কনসোলে দেখব। যেহেতু আমরা console.log ইউজ করেছি তাই আমরা কনসোলে দেখব। তো কনসোলে দেখার জন্য আমাদেরকে যেটি করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এখানে ইন্সপেক্ট এখানে আসতে হবে। ইন্সপেক্ট এখানে ক্লিক করলে এইরকম আসবে। তারপরে আমাদেরকে যেটি করতে হবে, এই যে এখানে কনসোল লেখা, এই কনসোলে ক্লিক করতে হবে। কনসোলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন সানডে ইট ইজ নর্মাল ডে, এই লেখাটা এখানে শো করছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে এখানে আমরা যেই ভেরিয়েবলটা নিয়েছি ভেরিয়েবল উইকডে, এর মধ্যে আমরা সানডেকে অ্যাসাইন করে দিয়েছি, তাই এখানে সানডেটা প্রিন্ট করছে। এই যে এখানে দেখুন এই কেসটা মিলে যাচ্ছে, সানডে এই কেসটা মিলে যাচ্ছে, তাই এই যে console.log এর মধ্যে যেই টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো শো করছে, বা এই কোডটুকু কি হচ্ছে, এক্সিকিউট হচ্ছে। তো এখানে যদি আমরা সানডের পরিবর্তে ফ্রাইডে করে দিই তাহলে যেটি হবে, এখান থেকে পুরো যে কেস রয়েছে প্রত্যেকটা কেস চেক করবে, চেক করে যেটার সাথে মিলবে সেটাকে কি করবে, কনসোলে দেখাবে। এখানে দেখুন ফ্রাইডে এই কেসটার সঙ্গে আমরা যেই নামে ভেরিয়েবল নিয়েছি এই সুইচ এর মধ্যে অ্যাসাইন করে দিয়েছি, এটা মিলে যাবে এই যে ফ্রাইডে এই কেসের সঙ্গে। তাহলে যেটি হবে এখানে প্রিন্ট করবে ফ্রাইডে। দেখুন ফ্রাইডে টুডে ইজ ক্লোজড, এটা এখানে প্রিন্ট করছে। তো আমরা যদি এখানে অন্য কিছু লিখে দিই, এখানে যদি আমরা এবিসি এটা লিখে দিই তাহলে কি ঘটে দেখবেন। এখন দেখুন নট এ ডে, এটা হচ্ছে ডিফল্ট। আমাদের এই যে কেসের মধ্যে যেইগুলো থাকবে, যেই কন্ডিশন থাকবে সেই কন্ডিশন যদি না মিলে তাহলে আমরা এখানে সেট করে দিয়েছি ডিফল্ট। ডিফল্ট আকারে আমরা যেটা সেট করে দিয়েছি সেটাই প্রিন্ট করে দেখাবে। তাই এখানে যেটি দেখাচ্ছে নট এ ডে, এটা দেখাচ্ছে। তো এভাবে আপনারা চাইলে
সুইচ কেস এই স্টেটমেন্টটা ব্যবহার করতে পারেন। সুইচ কেস এটা নেওয়ার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যেটি করতে হবে, সুইচ এই কথাটি লিখতে হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যতগুলো কেস থাকবে সেই কেসগুলোকে দিতে হবে। তারপরে যেটি করতে হবে, এই ব্রেক স্টেটমেন্টটাকে দিতে হবে। এই ব্রেক স্টেটমেন্টটা যেটি করবে, এই যে এখানে যদি কন্ডিশনটা না মিলে তাহলে পরবর্তী স্টেপে যাবে, আবার যদি এই কন্ডিশনটা না মিলে তাহলে নেক্সট স্টেপে যাবে। এভাবে চলতেই থাকবে। চলতে চলতে যদি কোনো স্টেপ না মিলে, অর্থাৎ যদি কোনো কন্ডিশন না মিলে, তাহলে যেটি হবে ডিফল্ট আকারে আমরা যেটা সেট করে দিয়েছি সেটা প্রিন্ট করবে। তো এভাবে আপনারা চাইলে সুইচ কেস এই স্টেটমেন্টটা ব্যবহার করতে পারেন। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।